হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি ভাইকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গয়েরকাটা থেকে কিছুটা ভেতরে বনাঞ্চল কেন্দ্র, একদম বনাঞ্চল অভয়ারণ্য পরিবেশের ভিতরে সে ব্যক্তি ছোট্ট করে একটি মাশরুমের প্রজেক্ট শুরু করেছে। সে ভাই একজন চাউমিন কোম্পানিতে কাজ করে, তার কষ্টের জীবন বলে বোঝানো যাবে না। সে অনেক কষ্ট করে কিছু টাকা অ্যারেঞ্জ করে তার বাড়িতে ছোট্ট পরিসরে মাশরুমের প্রজেক্ট শুরু করেছে। সেই প্রজেক্টের কাহিনী, চিত্র এবং কাহিনী তুলে ধরতে আপনাদের সকলের সামনে নিয়ে যাচ্ছি। চলুন সেই জলপাইগুড়ি জেলার গয়েরকাটাতে, চলুন সেই নমস্কার। আজকে আমরা একটি নতুন মাশরুমের ফার্ম ভিজিটে এসেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলার গয়েরকাটা থেকে কিছুটা ভেতরে, জায়গাটার নাম জানি কি, ধুরাবাড়ির ওখানে একটা গ্রাম্য পরিবেশ বনাঞ্চল কেন্দ্র। আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে। এই ভাই এবং ভাইয়ের যে মা রয়েছে, এরা দুজন উদ্যোগ নিয়েছে মাশরুম চাষ করবে। এনাদের মুখে শুনে নিব আজকে এরা যে মাশরুম চাষের যে প্রসেস এখানে শুরু করলো, তাদের মুখে শুনে নিবি। বলো, জোরে বলো। আমাদের বাড়ি মানে ধুরামারি মিনারপল্লী, জেলা জলপাইগুড়ি, থানা বানারহাট। জোরে বলো, শোনা। দাদার ভিডিও দেখে, মানে ইউটিউবে ভিডিও দেখে একটু স্যাটিসফাই হয়েছি। তারপরে বিজনেসটা মানে করার বিষয়, তারপরে দাদাকে ফোন করি। তারপর দাদার ওখান থেকে সব কিছু জিজ্ঞেস করি। তারপরে এখন যাই হোক, এখানে শুরু করলো। তুমি এমনি যে শুরু করলে, তুমি এমনি কি করো? এমনি আমি চাউমিন ফ্যাক্টরিতে কাজ করে। ওনার মা রয়েছে। আপনার নামটা বলেন। আমার নাম শম্পা সরকার। আর আপনি এমনি কি করেন? চাউমিনের প্যাকেটে, মানে ওখানে চাউমিনের প্যাকেটই করে। মানে ওরা হচ্ছে চাউমিনের কাজের সঙ্গেই যুক্ত। আর থাকে ওরা বাড়িতে যে একটা এক্সট্রা মানে পরিত্যক্ত জায়গা আছে, সেই জায়গাকে কাজে লাগিয়ে ওরা মাশরুম চাষ শুরু করলো।
আপনারা আমার নাম্বারটা কোথায় পেয়েছিলেন সর্বপ্রথম? ইউটিউব থেকে পেয়েছিলাম, তাই না? যাই হোক, ইউটিউব থেকে নাম্বারটা পেয়েছে, নাম্বারটা পেয়ে কাজ শুরু করেছে। কয়েকশো প্যাকেট দিয়ে যে ঘর নতুন বানানো হলো, এই ঘরের মধ্যে মাশরুমের চাষ শুরু করবে। এর পরবর্তী তোমাদের পরিকল্পনা কি রয়েছে? এখন এটাকে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? বাড়ানোর বিষয় আছে, চাপে যদি ভালোভাবে সেলিং বুঝে বাড়ানোর একটা ইস্যু আছে। বাড়ানোর পরিকল্পনা আছে, তাই না? তো অনেক কাজ তো অনেক আছে, তাই না? তো মাশরুমের কাজটাকে কেন বেছে নিলেন? এখন এটার মধ্যে কাজটা একটু কম হয়, খাটনি কম হয়, আয়টা একটু বেশি হয়, ওই বুঝেই কাজটা। যাই হোক, এদের মুখে আমি শুনেই নিলাম। আমি জাস্ট দুটো কথা বলছি যে নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আমরা এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে। সেই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলার গয়ার কাটা থেকে একদম বনাঞ্চল কেন্দ্র, চতুর্দিকে গাছপালা ভর্তি, একদম বনাঞ্চল অভয়ারণ্যের ভিতরে একটি বাড়িতে ওরা মা এবং তার ছেলে এরা দুজন মিলে পরিকল্পনা করেছে যে আমরা যে চাউমিনের কাজ করি, চাউমিনের প্যাকেট করি, সেই প্যাকেট করার সাথে সাথে আমরা যদি বাড়িতে ছোট্ট একটা ঘর বানিয়ে এই মাশরুমের চাষটাকে শুরু করতে পারি, তাহলে আমাদের একটা এক্সট্রা উপার্জন আমরা করতে পারি। সেই উপলক্ষে তারা আমার সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পর আমার সঙ্গে সেই শুধু এখান থেকে কোচবিহারে গিয়ে মাশরুমের বীজ এবং মেডিসিন নিয়ে আসার পর তাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে গিয়ে কিভাবে কাজটা করতে হয় একদম পুরো প্রসেসটা একদম দেখিয়ে দিয়ে আসবো, শিখিয়ে দিয়ে আসবো। তারপর আজকে বৃষ্টির দিন সকাল সকাল এসে কিভাবে কাজটা করতে হয় ওদেরকে দেখিয়ে দিলাম। এই ভাই খুবই কষ্ট করছে এই অল্প বয়স থেকে। তোমার বয়স কত এমনি এখন? 17 বছর মাত্র, একটা নাবালক একটা ছেলের, এখনো ভোটার কার্ড আই কার্ড কিছুই হয়নি। এই বয়স থেকে অনেক কষ্ট করে লোকের একটা কোম্পানিতে চাউমিনের কাজ করছে। সে ভাই পয়সার যে অভাবের কষ্টটা সেটা ভাই বোঝে, এবং পয়সার যে জ্বালা কাকে বলে সেই জিনিসটা সে বোঝে। সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সে চাইলো যে আমি যদি একটা এক্সট্রা ইনকাম করতে পারি এবং এক্সট্রা কাজের মাধ্যমে যদি আমি এই অর্থ উপার্জনের রাস্তা তৈরি করতে পারি, তাহলে আমাদের খুব ভালো হয়। সেই উপলক্ষ নিয়ে সে বাড়িতে এই মাশরুমের চাষ শুরু করেছে। তার সঙ্গে তার মা তাকে খুবই সাপোর্ট করেছে। যেহেতু ভাই একজন সে এখনো ম্যাচুরিটি হয়নি, আই কার্ড হয়নি, একটা নাবালক একটা ছেলে, তাই আমরা যে সার্টিফিকেটটা হয় সার্টিফিকেটটা তার মার নামেই করেছি। তার মার হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দেব, এবং আমরা চাইবো যে ভাই যে এত কষ্ট করে যে প্রজেক্টটাকে শুরু করেছে, সে কষ্টের দাম যদি ভাই নিজের রাখতে পারে, সঠিকভাবে কাজের মাধ্যমে নিজের সার্বিক বিকাশ উন্নতি করতে পারে এবং এখান থেকে একটু অর্থ উপার্জনের রাস্তা তৈরি করতে পারে। এখন আমরা ধরেন ভাইকে আমরা একটি ভারত সরকার সার্টিফাইড যুক্ত সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে মাশরুম চাষের যে প্রশিক্ষণের যে সার্টিফিকেট হয় তার প্রধান আইডি প্রুফ, সেটা ভাইকে আমরা তুলে দিলাম। সে সার্টিফিকেটের মাধ্যমে তার যে কষ্টের যে প্রজেক্টটা সে তৈরি করেছে, আগামী দিনে যদি সে চায় যে আমি সরকার থেকে সুযোগ সুবিধা নিয়েও আমার এই প্রজেক্টটাকে আমি বড় করব, সেই ব্যাপারে সে সরকার থেকে কিভাবে সুযোগ এবং সুবিধা পাবে সেই ব্যাপারে আমরা তাদেরকে হেল্প করব। এর আগেও আমাদের কোচবিহারে, জলপাইগুড়িতে, দার্জিলিং জেলা, আলিপুরদুয়ার জেলা, ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য জায়গায় এই সার্টিফিকেটের মাধ্যমে অসংখ্য লোক সরকারি সুযোগ সুবিধা পেয়েছে এবং তাদের প্রজেক্টে বড়োভাবে রূপান্তরিত করতে পেরেছে। আমি একজন সরকারি ট্রেনার। এই ব্যাপারে যে কোনো ব্যাপারে মাশরুমের যে কোনো ব্যাপারে যদি কোনো রকম হেল্প দরকার হয় বা কোনো রকম সহযোগিতার দরকার হয়, আমি চেষ্টা করব এদেরকে করার। আর আমি চাইবো যে এরা যদি আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছতে পারে, কাজটা সঠিকভাবে করে একটা সঠিক জায়গায় পৌঁছতে পারে এবং এখান থেকে একটি অর্থ উপার্জনের রাস্তা তৈরি করতে পারে। আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না। আজকের ভিডিও আমাদের মাশরুম চাষের প্রতিবেদন আমরা এখানেই সমাপ্ত করতে চাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ফার্মে, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান, জয় কিষাণ। নমস্কার।